হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। দূরের কাছে সকলকে শুভেচ্ছা জানাই শুরু করছে আমার আজকের এই রেসিপি অরেঞ্জ পাউন্ড। বিশেষ করে পাউন্ড কেক তৈরি করলে কিন্তু ড্রাই হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত পারফেক্ট হয়েছে, একদম ময়েস্ট হয়েছে, একেবারে ড্রাই হয়ে যায় না। খেতেও অসাধারণ হয়েছে, মুখে দিলেই মিলে যায়। দেখুন কেকের পিসটা কত পারফেক্ট হয়েছে। কোন রকম বিটার ছাড়াই পারফেক্ট মেজারমেন্টে তৈরি করে দেখাবো আজকের এই অরেঞ্জ পাউন্ড কেক। চলুন যাওয়া যাক মূল রেসিপি। কেক তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আটা হবে না, এখানে ময়দা দিলেই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে কি হয়, আপনার কেকটা স্পঞ্জি হয়, এমনকি সফট হয়, আর মিক্স করার সময় গুটি বেঁধে থাকে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে কেকের কালারটা ভালো আসবে, খেতেও টেস্ট হবে। সবগুলো উপকরণ আমি আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এখানে আজকে 2টা ডিম দিয়ে কেক তৈরি করব। ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন আমি হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমগুলো একটু ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটার মেজারমেন্ট আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুকিং অয়েল। দিয়ে দিচ্ছি 1 পিস কমলার রস, যতটুকু মানে আমার 1/3 কাপ হয়েছে। এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণগুলো 2 ভাগ করে দিয়ে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো 2 ভাবে মিক্স করে নিতে হবে, একসাথে দিতে যাবেন না। আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনাদেরকে এই কালারের পেছনের আমি একটু অরেঞ্জ ইমালশন দিয়েছি অফ ক্যামেরা, এই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। অরেঞ্জ ইমালশনটা না থাকলে আপনারা অবশ্যই ডিমের গন্ধটা দূর করে জানিয়ে অল্প 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। ভ্যানিলা এসেন্স না থাকলে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক করার জন্য আমি এখানে একদম ঘন জাল করা 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। অবশ্যই একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা, এমনকি কনসিস্টেন্সিটা কেমন। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ড নাম্বার হচ্ছে 3, এখানে স্ক্রিনে দেওয়া আছে। আমি এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন আমার মানে একদম পুরোপুরি দিতে যাবে না, তা না হলে কেকটা ফুলে একদম উপরে উঠে চারপাশ পড়ে যাবে। আমি এখন একটু ভালোভাবে হালকা নেড়ে নিচ্ছি। আমি কেকটা বেক করেছি ওভেনে, প্রি হিট দিয়েছি আপ ডাউন 5 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট আমি বেক করেছি। কেকটা ওভেন থেকে নামানোর পর গরম থাকতে আমি এখন সুগার সিরাম দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাম করে নিয়েছি। এখন আমি ব্রাশ দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। গরম গরম থাকতে লাগাতে হবে, তা না হলে কেকটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। এখন আমি রেপিং করে দিচ্ছি 2 ঘন্টার জন্য। একদম কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে রেপিং পেপারটা খুলে নিতে হবে। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপ দিচ্ছি, কেকটা বেক করার পরে ওভেন থেকে বের করবেন না, তাহলে কেকটার কালারটা অনেক সুন্দর আসবে। আমি কিন্তু সাথে সাথে নামানোর কারণে আমার কেকটা ভালোভাবে কালার আসে না। তবে ওভেনটা অফ করে ভিতরে রেখে দিবেন। তবে কেকটা অনেক সফট হয়েছে। দেখুন আমার কেকের চারপাশটা কালারটা কত সুন্দর আসছে, পুড়ে যায় না, একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে। কেকটা খেতে এত মজার হয়েছিল আর এত সফট হয়েছিল। পাউন্ড কেক কিন্তু বরাবরই ড্রাই হয়। কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কত একদম সফট হয়েছে, কালারটা কত সুন্দর আছে। দেখুন ভিতরটা কত জালিদার। কেক কাটার সাথে সাথে কিন্তু ঝুরঝুর করে নিচে পড়ে। দেখুন আমার কেকের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কত ময়েস্ট হয়েছে। আমার এই কেকটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। আর আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করে। কেকের একটা পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত জালিদার হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।